إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورؤوفنا وملجانا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মোহব্বতের সহিত আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি বিনে কি লাভ হবে আপনি বিনে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا محمد سے وفا तूने तो हम तेरे जहाँ जिससे किया लौह कलम तेरे है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना अल्लाह 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 जबान खुले आवाज दिए एक साथे अल्लाह 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 Allah 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 MashaAllah marhaba zure zure Allah 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله 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 حسبي ربي
जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ज़बान खुले मोहब्बते हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 बोलो रे मन अल्लाह अल्लाह बोलो रे मन अल्लाह अल्लाह बोलो जिक्रे अल्लाह करते हुए जिक्रे अल्लाह करते हुए जिक्रे अल्लाह करते हुए राह जन्नत चलो अल्लाह अल्लाह बोलो रे मन अल्लाह अल्लाह बोलो जिक्रे अल्लाह करते हुए जिक्रे अल्लाह करते हुए राह जन्नत चलो अल्लाह 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 बोलो रे मन अल्लाह अल्लाह बोलो अल्लाहर नामे इसका तो मधु अल्लाहर नामे इसका तो मधु ज़ैफा ज़ैफा देखो अल्लाह अल्लाह बोलो रे मन अल्लाह अल्लाह बोलो अल्लाहर नामे इसका तो जादू अल्लाहर नामे इसका तो जादू ज़ैफा ज़ैफा देखो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ কায়স্থ গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি আজকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জাহির আলী সাহেব, সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড ১১ নং গজাইপুর ইউপি। উপস্থিত রয়েছেন আরো অত্র মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সাদেক মিয়া সাহেব, কায়েস্তগ্রাম। প্রধান অতিথি হিসেবে যিনি আজকে আমাদের মাঝে আগমন করেছিলেন মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি
আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা কারি আখতারুজ্জামান মাসুমি সাহেব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন হযরত মাওলানা কারি মুফাসসিল আলী সাহেব জকিগঞ্জ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি কামরুল হাসান চৌধুরী সাহেব ইমাম ও খতিব কায়েস্তুগ্রাম। আরো উপস্থিত রয়েছেন অনেক উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে ইজ্জাত, যুবক ভাইরা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ তো মাশাআল্লাহ, কিন্তু আওয়াজটা তো একদম ক্ষীণ। জোরে বলেন, খুশি হইছেন না বেজার হইছেন? তো খুশি হইলে আওয়াজটা তো খুশি না, আওয়াজটা তো খুশি লাগবে, ঠিক না? একটু ধৈর্য সহকারে বসতে হবে। কোরআন এবং হাদিস থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেই বিষয় থেকে কিছু বলার তৌফিক আল্লাহ যেন দেন, সেজন্য বলি না আমিন। হাজিরিন, আমার সালামটার উত্তর আমি আরো জোরে সুরে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন, কষ্ট হচ্ছে? মনে তো হচ্ছে কষ্ট হচ্ছে, অনেকেই চলে গেলেন। যাই হোক, নিয়ামত পাওয়ার জন্য সবাই লাগে না, যারা আল্লাহ তাআলার মনোনীত তারাই নিয়ামত প্রাপ্ত হয়, ঠিক কিনা বলে? শেষ ভাগের রাতের শেষ ভাগ চলে আসছে, অনেকটা কষ্ট হলেও শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন, ঠিক আছে? জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই তো কষ্ট দিল, আমি একটু কষ্ট দেই। হাজিরিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা গাফির, সূরা গাফিরুনের ৬৭ নম্বর আয়াত। আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হলো মৃত্যু এবং কবর অত্যন্ত সংক্রান্ত আলোচনা করার জন্য। বিষয়টা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, তাই মেহেরবানি করে ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, মানব সৃষ্টির তথ্য আল্লাহ প্রকাশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির তথ্য প্রকাশ করে জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমার অহংকার করার কিছু নেই, তোমার বাহাদুরির কিছু নেই, জুলমতির কিছুই নেই। তুমি যে মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, নিপীড়ন করো, মানুষের উপর স্ট্রিম রুলার চালাও অত্যাচারের, এই যে মানুষকে তুমি কষ্ট দাও, তোমার পয়দাটা আমি করেছি একটা মাটির থেকে মাত্র। আল্লাহু আকবার। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মিন তুরাব। যদিও মানুষের সৃষ্টির প্রথম সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি থেকে। অন্যান্য আয়াত থেকে আমরা পাই, কোথাও বলা হয়েছে মিন তিনিল লাযিব, কোথাও বলা হয়েছে আপনার মাটি, কোথাও বলা হয়েছে মানুষের সৃষ্টির তথ্যে যে তাকে নুতফা থেকে তৈরি করা হয়েছে, কিন্তু প্রথমের মৌলিকত্ব ছিল মাটি। সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, মানুষ তোমার অহংকার করার কোনো অধিকার নাই, তুমি অহংকার করা সাজবে না,
তোমার অহংকার করা সাজে না। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সামান্য একটা জিনিস, মাটি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আরে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। তোমাকে এমন একটা জিনিস থেকে সৃষ্টি করলাম, যেই জিনিসটা অনেক হালকা জিনিস, যেই জিনিসটা তোমার পায়ের তলায় থাকে। তুমি সব সময়ের উপর জমিনের উপর বিচরণ করো। তোমাকে ওই রকম বিচরণশীল জিনিস থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার এই সৃষ্টি তত্ত্বের ব্যাপারে দেখো, মাটি থেকে আমি তোমাকে গ্রহণ করলাম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম। সুম্মা মিন নুতফাতিন, তারপরে আমি তোমাকে সৃষ্টি করলাম, নুতফার মধ্যে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন না কথাগুলো? আল্লাহ পাক বলতেছেন, খলাকনাকুম মিন তিন, খলাকনাকুম মিন তুরাব। আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। সেই মাটিটাকে আমি রূপান্তর করেছি সুম্মা মিন নুতফাতিন, নুতফায় পরিণত করে দিয়েছি। সুতরাং তোমার সৃষ্টিটা নুতফার মধ্যে একটা নাপাক পানি থেকে, সবেগে পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুম্মা মিন আলাকাতিন, তারপরে আমি তোমাকে একটা জমাট রক্তে গোশতে পরিণত করেছি। কি করেছি? গোশতের টুকরায় পরিণত করে দিয়েছি। কথাটা বুঝছেন? মায়ের রেহেমে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে পাঠান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যখন নুতফাটা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, রেহেমের ভিতরে প্রবেশ করার পরে একাধারে 40 দিন যায়, এই পানিটা এরকমই থেকে যায়। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করেন। ফেরেশতা নিয়োগ করার পরে এই পানিটা রক্তের জমাট বাঁধে, রক্তের জমাট থেকে সেটা 120 দিনের মাথায় গোশতের টুকরায় পরিণত হয়। দেখছেন এই কথাগুলো? 120 দিন পরে যখন গোশতের টুকরায় পরিণত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, যাও যাও ওই মায়ের রেহেমে তুমি যাও, ওই মায়ের রেহেমে যাইয়া তাকে আমার নির্দেশ মোতাবেক তাকে আকৃতি দান করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তখন যাইয়া মায়ের রেহেমের ভিতরে যায়, ওইখানে যাইয়া গোশতের টুকরাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তখন বলে, ও মালিক, আমি কি তোমার বান্দাকে 2টা হাত দেব নাকি একটা হাত দেব, নাকি দেবই না? আজকে যারা আপনার আমার দেখা যায় কি হাত নাই, কারো 2 হাত নাই, জন্মগত ভাবে 2 পা নাই, অথবা যাদের 2 চোখ নাই, খেয়াল করবেন, কারো 2টা কান নাই, কারো একটা কান নাই। এই কথাগুলো তাফসীরের ভিতরে আসছে, এই আয়াতের তাফসীরে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, মালিক, ওগো দয়াময় আল্লাহ, তোমার বান্দাকে কি আমি 2টা হাত দেব নাকি একটা হাত দেব, নাকি দেবই না? আমার আল্লাহ যদি কয়, ফেরেশতা রে, 2টা হাতই তাকে দাও, 2টা হাতই তাকে দেওয়া হয়, 2টা হাত তাকে দেওয়া হয়। যদি মালিক বলেন 2টা হাত না একটা হাত কর্তন করে দাও, একটা হাত তার জন্মগ্রহণ করে 2টা হাত সে নিয়ে আসতে পারে না। যদি তাকে বলা হয় 2টা হাতই দেওয়া হবে না, তাইলে ওই লোকটা হাত ছাড়া জন্মগ্রহণ করে, ঠিক কিনা বলেন? সমাজে অনেক লোক দেখছেন না, যাদের 2টা হাত নাই, 2টি পা নাই, কত কষ্ট করে মানুষ
আমার আল্লাহ সেইগুলো স্মরণ করে দিচ্ছেন। মানুষরে তোকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে, সেই মাটি থেকে আমি তোরে নুতফায় পরিণত করেছি, নুতফা থেকে তোর মায়ের রেহেমে আমি পাঠিয়ে দিছি, সেইখানে আমি রেহেম থেকে তোর রক্ত জমাট রক্তে পরিণত করেছি, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সেখান থেকে গোশতের টুকরায় পরিণত করে দিয়েছি। ফেরেশতা যখন আমার কাছে চায় মালিক তার দুইটা হাত দেব নাকি দুইটা হাত দেব না নাকি একটা হাত দেব, আমি আল্লাহ তখন বলি দুইটা হাত দাও, দুইটা হাত দিয়ে দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা আবার বলে মালিক দুইটা হাত তো দেওয়া হলো, দুইটা হাতের পরে তাকে আর কি দেওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফেরেশতা তখন আরজি করে বললে, ও রব্বুল আলামিন তাকে কি দুইটা পা দেওয়া যায় নাকি? আমার আল্লাহ কয় আমার বান্দারে দুইটা হাত দিয়েছো, দুইটা পা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহ না করেন যে দুইটা পা নয় একটা পা দাও, তাহলে মানুষটা একটা পা নিয়ে জন্মগ্রহণ করে। ওরে মানুষ, কোন মানুষের যদি পা না থাকে, হাত না থাকে, চোখ যদি অন্ধ হয়ে যায়, কান দিয়ে যদি না শুনে, মনে রাখবারে মানুষ এটা তার দোষ নয়, তার দোষ নয়, বরং এটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক কি না? এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ চাইছেন এরকম, এজন্য এরকম হচ্ছে। সুতরাং তাকে তিরস্কার করা যাবে না। কেন তিরস্কার করা যাবে না? আল্লাহ প্রথমেই সেটা বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। তুমি অহংকার তিরস্কার করার তোমার অধিকার নাই। আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আল্লাহু আকবার। এইবার ফেরেশতা যখন বলে মালিক দুইটা পা তো দেওয়া হলো, আমি কি তাকে দুইটা চক্ষু দেব নাকি দুইটা চক্ষু দেব না, নাকি একটা চক্ষু দেব নাকি দেবই না? আবার আল্লাহ কয় আমার বান্দারে দুইটা চক্ষু দাও যেন সে আমার কুদরত গুলো দেখতে পারে। আল্লাহু আকবার। দুইটা চক্ষু দেওয়া হয়, দুইটা কান দেওয়া হয়, দুইটা নাকের ছিদ্র দেওয়া হয়, শ্বাস নেওয়ার জন্য, খাওয়ার জন্য মুখ দেওয়া হয়, জিহ্বা দেওয়া হয় স্বাদ নেওয়ার জন্য, পায়ের সাথে আঙ্গুল, হাতের সাথে আঙ্গুল দেওয়া হয়। কত সুন্দর করে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কত সুন্দর চেহারা, কত মায়াবী চেহারায় তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তোমার দিকে তাকাইলে বহু মানুষ আল্লাহর কথা স্মরণ করে। ঠিক কিনা কও? তোমার দিকে তাকাইলে বহু মানুষ নবীজির সিরাত সুরত তোমার মধ্যে দেখতে পায়। তোমার দিকে তাকাইলে রে মানুষ আল্লাহকে চেনা যায়, তিনি কেমন কেমন স্রষ্টা। যেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না, তিনি অস্তিত্ব না থেকে তোমাকে অস্তিত্ববান করেছেন। তিনি তোমাকে আমাকে যখন আমাদের অস্তিত্বই ছিল না, তখন তিনি অস্তিত্ব দান করেছেন। তোমার আমার অস্তিত্ব দিয়ে আবার আমাদেরকে তিনি মৃত্যু দিবেন। ঠিক কিনা বলেন? যিনি সৃষ্টি করেছেন তিনি মৃত্যু দিবেন। ঠিক কিনা বলেন? জীবন যে দেয় সেই তো মৃত্যু দিতে পারে, জীবন যে দেয় না মৃত্যু সে নিতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ হলো মৃত্যু যার সৃষ্টি, যার সব ক্ষমতা তার, শুরু থেকে শেষ সবকিছু তার। ঠিক আছে কিনা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন যে এইগুলো সবকিছুর স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দান করেন আবার মৃত্যু দেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। আল্লাহু আকবার। কোন? তিনি তো সেই সত্তা যিনি রাতকে বানান দিন, দিনকে বানান রাত, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আল্লাহ তাআলার নিজাম। ঠিক কিনা বলেন? আর তিনি
আপনি আমাকে সৃষ্টি করেছেন এমন ভাবে, আমরা ছিলাম মৃত, আমাদেরকে জীবন দান করেছেন। আবার যখন তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, এই মৃত্যু দেওয়ার পরে পুনরায় আবার তিনি জীবিত করবেন। এইটা কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? অতএব বন্ধু, এটা কাফেররা অস্বীকার করত। কাফেররা নবীজি যখন এই সব আয়াতগুলো সম্মুখ থেকে বলতেন, কাফেররা বলতো না না, পুনরুত্থান বলতে কিছু নাই, মৃত্যুর পরে আমরা শেষ হব, পচে গলে শেষ হয়ে যাবো, এরপরে আমাদেরকে আর জীবন দেওয়া হবে না, আমাদেরকে আর কোনো কিছুই উত্তোলন করা হবে না। এটা যা বলে সব কিছু পাগলামি ছাড়া আর কিছুই না, বরঞ্চ এগুলো মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ বলে, এটা কাফেরদের কথা বলেছিল। এই কথাগুলো কাফেরদের। আমার আল্লাহ সেই কথাই জানিয়ে দিচ্ছেন, রে মানুষ, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনি মৃত্যু দিবেন, আবার তিনি মৃত্যু থেকে তোমাদেরকে জীবন দান করবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার করে জানিয়ে দিচ্ছেন যে মানুষ, তোমাকে মৃত্যু বরণ করতেই হবে। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু থেকে তুমি কোনোদিন পার পাবা না। এই মৃত্যু তোমাকেই গ্রহণ করতে হবে। তুমি যেখানে যাও, যেই জায়গায় যাও, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু এসেই যাবে। ঠিক কিনা বলেন? নাকি পৃথিবীর কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পেরেছে? কেউ পারে না। সকলকে মৃত্যু গ্রহণ করতে হবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এরপরে বলতেছেন, সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাকে বের করি মায়ের রেহেম থেকে শিশু অবস্থায়। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাকে বের করি মায়ের রেহেম থেকে শিশু অবস্থায়। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে আমি তোমাদেরকে, তোমরা পৌঁছো এমন একটা বয়সে, যে বয়সটা হলো তোমরা যৌবক। তোমাদের নাম কি? যুবক। তোমাকে নাম দেওয়া হয়েছে যুবক। এই বয়সে তুমি পদার্পণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে তোমাকে আমি যুবক বয়সে উপনীত করি, তুমি হয়ে যাও যুবক, তোমার নাম বড় যুবক। তুমি যখন যুবক অবস্থায় থাকো, তোমার জওয়ানকির টেলায় তুমি বিভিন্ন কিছু করো। ঠিক কিনা বলেন? যুবক মনে করে এখন তো আমার সময়, যারে পাই তারে মারে। ঠিক কিনা? চোখে কারো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা, আরে যুবক, তোমার যুবকের অবস্থায় যখন তুমি অতিক্রম করে ফেলবা, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বৃদ্ধ অবস্থায় উপনীত করব। তুমি বৃদ্ধ হয়ে যাবা, বয়স্ক হয়ে যাবা। এই যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে বারবার জানিয়ে দিচ্ছেন, তোমার শুরুটা হবে এইভাবে শিশু অবস্থায়, শিশু থেকে তুমি হবা যুবক অবস্থায়, যুবক থেকে তুমি আসবা বার্ধক্য অবস্থায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিজাম করে দিয়েছি, কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুবকের অবস্থায় মৃত্যু দান করে, আবার কাউকে ইলা আজালিম মুসাম্মা, একদম নির্দিষ্ট সীমায় বৃদ্ধ অবস্থায়, ওই অবস্থায় আমি তোমাদেরকে উপনীত করি। তোমরা যখন নির্দিষ্ট সীমায় যাও, নির্দিষ্ট বয়সে যাও, যেই বয়সে সাধারণত মৃত্যু হয়ে থাকে, ওই সময়ও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দেই। আল্লাহু আকবার। তার মানে হলো, তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, কাউকে আমি মৃত্যু দেই যুবক অবস্থায়, অর্থাৎ নির্ধারিত বয়স আসার পূর্বেই, নির্ধারিত বয়স আসার পূর্বেই কাউকে মৃত্যু দান করি, আবার কাউকে নির্ধারিত সময়ে আমি মৃত্যু দান করি। যেইটা স্বাভাবিক একটা নিয়ম, বয়স হলে মানুষ কি হয়? মারা যায়। ঠিক কিনা? আমার আল্লাহ এই কথাগুলো বলেন, কেন বলেন? ওয়ালাআল্লাকুম তাকিলুন, ও বান্দা, যাতে করে তোমরা বুঝতে পারো এই পৃথিবীর শুরু আছে রে, এই পৃথিবীর
শেষও আছে। এই পৃথিবী থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে তোমাকে যাইতে হবে, এটাই আল্লাহ তাআলার ফায়সালা। ঠিক কি না বলেন? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, কুল হে রাসূল আপনি বলে দিন, যারা এই যে কাফির যারা ছিল তারা তো মৃত্যুকে অস্বীকার করে, বলে মৃত্যু টিত্যু এগুলো কিছু নাই, মৃত্যু হলে শেষ, এরপরে আর পরবর্তী কোনো জীবনই নাই। এরা পলায়ন করতে চায়, মৃত্যু থেকে পালায় বাঁচবে। আমার আল্লাহ কয় না না না, মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবা না। মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই, তোমরাও বাঁচতে পারবা না। ও রাসূল আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, তোমরা যেই মৃত্যু থেকে পালায় বাঁচবার চেষ্টা করো, বড় বড় প্রাসাদ বানাও, বড় বড় বিল্ডিং বানাও, বড় বড় অট্টালিকা তোমরা বানাও, এই যে প্রাসাদগুলি করো আরামে বসবাস করার জন্য, দেশের থেকে বিদেশে যাও সুস্থতার জন্য, বাংলাদেশ তুমি বহির্বিশ্বে যেখানেই তোমার মন চায়, ইউরোপ আমেরিকা সহ দেশের থেকে তুমি এইগুলোর যাত্রা করো, সুস্থতার জন্য ডাক্তার লাগাও, বেঁচে থাকার জন্য চেষ্টা করো। আবার আল্লাহ কয় না না না, তোমরা এগুলো থেকে বাঁচতে পারবে না। আমি যখন আল্লাহ নির্ধারণ করেছি মৃত্যু হবার হবেই। ঠিক কিনা বলে? অতএব মৃত্যু তোমার পলায়ন করার জায়গা নাই, মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেই মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। ঠিক কি না? নাকি পালায় বাঁচা যাইবো? কোথাও পালায় বাঁচা যাইতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, সে অবশ্যই তোমাদের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা আই হাদিরুনা, তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রকাশ্যের খবরও জানেন, আবার যিনি অপ্রকাশ্যের খবরও জানেন, অর্থাৎ যিনি অদৃশ্যের খবর জানেন, যিনি দৃশ্যের খবরও জানেন। তোমরা চাও এমন ভাবে বাঁচার চেষ্টা করো, তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে পাইবে না, তোমাদের বিষয় আল্লাহ জানবে না, তোমাদের অন্তরের চিন্তা চেতনা তোমরা মনে করো আল্লাহ জানবে না। তোমরা যে অন্তরের ভিতরে লুকায়িত বিষয় রাখো সেই বিষয় আল্লাহ জানেন। ঠিক কিনা বলেন? সেই বিষয় আল্লাহ জানেন। তুমি কোথায় যাইবা, কি করতে চাও, তোমার মনের ভিতরে যে রয়েছে, মানুষকে মেরে মেরে তুমি বড় ধনী হইয়া যাইবা, তুমি হবা এই দেশের শেরলা বাহাদুর, তোমার পরে আর কেউ থাকবে না, তুমি একাই কর্তৃত্ব দিবা, তুমি নিজেই চাইবা এর উপরে আসন গ্রহণ করার জন্য, তুমি হুকুম জারি করবা, মানুষদের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চালাবা। এই যে তোমার পরিকল্পনা, তোমার যে অদৃশ্যের বিষয়গুলো আছে, অন্তরের গহীন বিষয় যেগুলো তুমি প্রকাশ করো নাই, একদম লুকায়িত এমন জায়গায় তুমি গেছো যেই জায়গা থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না, এমন একটা জায়গায় তোমাকে যাইতে হবে। ওরে মানুষ,
সেই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তুমি কোনোভাবে বাঁচতে পারবা না। তোমার ভিতরে যেই চিন্তা চেতনা আছে এগুলো তোমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, ঠিক কি না বলেন? আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানে। তিনি অন্তরের গোপন বিষয়টাও জানে। তুমি যে জঙ্গলার ভিতরে যাইয়া কত ধরনের আকাম কুকাম করো, কত ধরনের পর্দা দিয়ে তুমি আকাম কুকাম করো, এইগুলো আল্লাহ তাআলা জানেন। তুমি মনে করো মানুষ দেখছে না, দুনিয়ার মানুষ দেখছে না, কেউ তো দেখে নাই। আমি এখন সময় পাইছি, যুবতীর উপর আমার এখনই সময় যায়, টাইম যায়, আমার টাইম এই সময়, আর কেউ দেখছে না। দেখে বাইরে তো চাই, এদিকে চাই, কেউ নাই, তো সুযোগ পেয়ে গেছি, এখনই সময়, ঠিক কিনা বলেন? তোমার যেই চিন্তা চেতনা, তোমার যেই ধরনের মনের ভিতরে পরিকল্পনা তুমি লালন করো, তুমি যে এইরকম খারাপ কাজ করার চিন্তা চেতনা করো, তোমার সেই চিন্তাও আল্লাহ জানে, ঠিক কিনা? জানেন কিনা? নাকি জানে না? জানেন। একটু কষ্ট করে আগে বসেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ের অবগত, জানেন কিনা? ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয় তার সম্মুখে উপস্থাপন করা হয় এবং তিনি তা দেখেন, জানেন, তিনি সব কিছু জানেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কুনতুম তা'মালুন, যাতে তোমরা কি হও বুঝতে পারো। বারবার আল্লাহ পাক বলতেছেন বুঝো, যাতে তোমাদের বুঝ আসে। বিমা কুনতুম তা'মালুন, কিন্তু তোমরা দেখো এই যে আল্লাহ সংবাদ দিচ্ছেন, ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে এই বিষয়ে আল্লাহ সংবাদ দিচ্ছেন, জানায় দিচ্ছেন তোমাদের এই বিষয়গুলো আল্লাহ সব জানেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, তুমি কত ধরনের কলা কৌশল করো, কিন্তু এই কলা কৌশল গুলো তোমার কাজে আসবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে মৃত্যু থেকে পলায়ন করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই মৃত্যু থেকে পলায়ন করে তোমার বাঁচার কোনো সুযোগ নাই। যেইখানে যাও সেইখানেই তোমাকে আজরাইল ধরবে, যেইখানে তোমাকে মৃত্যুর নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় তোমার মৃত্যু হবে। মৃত্যুর তোমাকে যেই জায়গায় ধরার কথা সেই জায়গায় ধরে। তুমি দেশে থাকলেও তোমার যদি মৃত্যু দেশে থাকার কথা থাকে, মৃত্যু তোমাকে এই জায়গায় ধরবে। আবার যদি তুমি বিদেশে যাও, তুমি সেখানেও গেলে হয়তো বা তোমাকে সেখানেও ধরবে, কারণ মৃত্যু তোমাকে তোমার নির্ধারিত জায়গা ছাড়া ধরবে না, ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে এমন একটা সিস্টেম করে দিয়েছেন, যখন নাকি মায়ের রেহেমের ভিতরে নুতফাটা প্রবেশ করে, যেই জায়গায় তার জন্মগ্রহণ করার, যেই জায়গার মাটি থেকে তাকে যে জন্ম দেওয়া হয়, সেই জায়গার মাটিটা ওই সময় আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে মিক্সড করে দেন। মিক্সড করে দেওয়ার পরে মানুষটার যেই জায়গার মাটি নেওয়া হয়, ওই ব্যক্তিটা যেই জায়গার ওই জায়গায় না যাওয়া পর্যন্ত তার মৃত্যু হয় না। ওই মৃত্যুটা তার যেই জায়গার মাটিটা নেওয়া হয় সেই জায়গায় তার মৃত্যুটা হয়। এজন্য দেশে থাকো আর বিদেশে থাকো, যেখানে মৃত্যু তোমার লেখা আছে সেখানে মৃত্যু তোমার হবেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। তোমার যে যেখানে মৃত্যু দেওয়া আছে সেখানেই মৃত্যু হবে। সুতরাং তুমি যদি বলো আমি মরবো না, এক কথা হতে পারে না। সাদ্দাত বেহেশত বানাইছিল কিনা জানেন তো সেই ঘটনা? সাদ্দাত বেহেশত বানাইছে দুনিয়ার জমিনে। সাদ্দাত ছিল একজন শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। পৃথিবীতে যে কয়জন বিশাল ধনী ছিলেন, কারুন, হামান, তারপরে আপনার জুলকারনাইন, তারপরে নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদ্দাত ছিল তাদের মধ্যে একজন ধনাঢ্যবান। দুইজন ব্যক্তি ছিলেন মুসলমান, জুলকারনাইন এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরও ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষাও বুঝতেন। আল্লাহর নবী এত ক্ষমতাবান থাকা সত্ত্বেও সেই নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ বিদায় হইছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে কারণ ছিল। পৃথিবীর এমন পরিমাণ সম্পদ ছিল তার, প্রত্যেক জায়গায় তার সম্পদ ছিল। এত বিশাল ধনী কারণও বিদায় হইছে। এরপরে বন্ধু আমার জুলকারনাইন সমগ্র পৃথিবী তিনি সফর করেছেন। আল্লাহু আকবার। জুলকারনাইনের মতো তিনিও ছিলেন একজন, কেউ কেউ বলছেন উনি ছিলেন নবী, এজন্য উনার ব্যাপারে নবুয়তের বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন নবী। আর জুলকারনাইনের ক্ষেত্রে দুইটা কথা পাওয়া যায়। কোন কোন উলামায়ে কেরাম বলছেন উনি একজন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আবার কেউ কেউ বলছেন উনি একজন নবীও ছিলেন। উনি সমগ্র পৃথিবী সফর করেছেন, উনিও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। সাদ্দাত বেহেশত বানাইলো। বেহেশত বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইছে, ঠিক কি না? আজরাইলকে পাঠিয়ে কয় না না, তুমি এটার ভিতরে প্রবেশ করতে পারো না, কাম ব্যাক, ফিরে আসো। ফিরে আসতেই হবে তোমাকে, এখান থেকে থাকা যাবে না। নাকি থাকতে পারছে? অতএব বন্ধু বুঝাইতে চাই যে এই কথার দ্বারা পৃথিবীর থাকার জায়গা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথায় জানায় দিলেন, তুমি যেখানে যাও মৃত্যু তোমাকে গ্রাস করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই মৃত্যু যে কত ভয়াবহ, কত ভয়াবহ তোমার মৃত্যু হতে পারে তুমি কি একবার চিন্তা করে যুবক দেখছো? তুমি যে আরামের বিছানায় ঘুমাও, সেই বিছানা তুমি তুলতুলে বিছানায় ঘুমাইয়া দিন পার করো, রাত্র যায় তোমার কোনো খোঁজ খবর নাই। আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনে রাতে 5 বার নামাজ ফরজ করে দিয়েছেন, তোমার উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, তোমার উপর নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত তোমার জন্য ওয়াজিব করে দিয়েছেন, হজ তোমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আমার বন্ধুরা, এই যে হুকুমগুলো দিয়েছেন, যুবক তুমি কি এরপরেও আরামের বিছানায় ঘুমাইবা? চিন্তা করে দেখো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। ওরে মানুষ, তুমি দুনিয়ার মধ্যে বসবাস করে এমন ভাবে যেন তুমি দুনিয়ার একজন মুসাফির অথবা তুমি একজন পথিক। যেভাবে করে মুসাফির জীবন যাপন করে, তার সাথে এক্সট্রা কোনো তার জন্য সম্পদ, অর্থ কোনো ধরনের ব্যবস্থা থাকে না, পথ চলতে যা প্রয়োজন তার লাগে, তুমিও সেইভাবে তোমার জীবনটাকে গঠন করো। নবীজির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। ইবনে ওমর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব হুজুর নূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসাফির বেশটাকে প্রাধান্য দিয়েছেন। তুমি যে এইভাবে চলো, মনে রাখো রে মুসলমান, দুনিয়ার যখন তুমি সকাল বেলা পাও, সকাল বেলা পাইয়া বিকালের অপেক্ষা করো না, বিকাল পাইলে সকালের অপেক্ষা করো না। তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে দুনিয়া ছাইরা যাইতে হবে, দুনিয়া ছাইরা যাইতে হবে। দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবা না, তোমার জায়গা দুনিয়ায় নয়,
তোমার জায়গা পরপারে পরকালে। তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান, তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য চেয়ে আসছে। তুমি কিভাবে জান্নাতে যাইবা? তোমার জন্য এই জান্নাত আশা করে, ঠিক কিনা বলেন? তোমার জন্য প্রস্তুত আল্লাহর জান্নাত। আর যদি তুমি বদকার হও, আমল না করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, হালাল না খাও, হারাম ভক্ষণ করো, রে যুবক মনে রাখো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে। মানুষটাকে যখন মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, ওই মানুষটার এমন একটা কঠিন পরিণতি হইয়া যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটার নিকট যখন আমলদার ব্যক্তি হয়, আমলদার ব্যক্তির কবর মৃত্যুর সময়ে আজরাইল এত সুন্দর আচরণ করে, যেন মনে হয় সে আস্তে করে আহ্বান করে, এ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও ভালো আত্মা, ও পবিত্র আত্মা, বের হয়ে আছো। কিসের ভিত্তিতে? ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্ট চিত্তে, তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে তোমার আত্মা তুমি বের হয়ে আসো। তোমার এই শরীর থেকে তখন আত্মাটা আস্তে আস্তে করে বের হয়ে আসে। আস্তে আস্তে করে বের হয়ে আসার পরে যখন নাকি তার হাতে নাই, সাথে সাথে হাত থেকে একদল ফেরেশতারা তখন অপেক্ষমান থাকে। এই ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবান বিকুম জানানোর জন্য আহলান সাহলান জানাইয়া এক মুহূর্ত তারা দেরি করতে দেয় না। আজরাইলের হাত থেকে ছু মেরে তারা নিয়ে যাইয়ে টিস্যুর মতো করে, এই যে টিস্যু দেখে পেছাইয়ে কত সুন্দর করে, এইটাকে তারা জান্নাতি কিছু সুঘ্রাণ মেশকু জাফরান দ্বারা এটাকে সুঘ্রাণ দিয়ে তারপরে বলে এইটাকে নিয়ে তারা দ্রুত দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়াইতে থাকে। প্রথম আসমানে যখন যাওয়ার পরে ফেরেশতারা তখন ডাক দেয়া বলে, আরে ফেরেশতারা, তোমরা কার রূহটা নিয়ে আসছো রে? তোমরা কার রূহটা নিয়ে আসছো? বলে কেন? বলে এই রূহ থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, আগে তো কোন রূহ থেকে এরকম সুঘ্রাণ বের হইতে দেখি না। বলে এটাই মুখের ছেলে, এই মুখ তার রূহটা নিয়ে আসা হয়েছে, সে বড় ভালো লোক ছিল, তার জন্য তার এই রূহটা এইভাবে করে যখন সুন্দর করে পেছাইয়া সে নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমার এই পুণ্যবান বান্দাটাকে আমার ইল্লিনের ভিতরে ঢুকাইয়া দাও, তাকে ঢুকাইয়া জান্নাতের ভিতরে রাখো। আমার বন্ধুরা তখন ফেরেশতারা জান্নাতের ভিতরে রেখে দেয়। আর যদি ওই ফেরেশতাটা ওই মানুষটা হয়ে যায় বদকারের অবস্থাটা এমন হয়, তার রূহটা যখন বের করতে যায়, নবীজির হাদিস সাক্ষী দেয়, এমন ভাবে তার রূহটা বের করে রে, যেমন মনে হয় একটা আস্ত জিন্দার ছাগল, ওই ছাগলের চামড়াটা টাইনা খুললে যে রকম কষ্ট অনুভব হয়, সেই রকম ওই ছাগলের চামড়াটা খুলতে, জীবন্ত ছাগলের চামড়াটা খুলতে যে রকম কষ্ট অনুভব হয়, তার যেরকম চিৎকার মানে সে যেন পাগল পারা হইয়া যায়, তার প্রাণটা যেন বের হইয়া যায়, কিন্তু তার মৃত্যু হয় না। চিৎকার মেরে সে বারবার বাঁচার চেষ্টা করে কিন্তু কোনো উপায় থাকে না। আজরাইল তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খাবিস আত্মা, বের হয়ে আয়, আল্লাহর আযাবে, আল্লাহর গজবের কারণে বের হয়ে আয়। দুনিয়ায় তুই ভালো কাজ করিস নাই, তোর পরিণতি তুই এখন প্রত্যক্ষ করে দেখ, তোর পরিণতিটা কি হয়। ওই আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায়, ওই লোকটাকে এমন ভাবে রূহটা বের করা হয় যেন জন্তু ছাগল থেকে চামড়াটা খসে টেনে হিসড়ে বের করা হয়। ওই লোকটার ওই রকম করে তার রূহটা বের করা হয়। রূহটা বের হইতে চাই না, রূহ তার বের হইতে চাই না। পায়ের দিক থেকে যখন ধরে, পায়ের দিক থেকে
থেকে সে আস্তে আস্তে করে নৌকের সাইড থেকে সামনের দিকে অগ্রসর হয়, পা থেকে পায়ের গিটের উপরে ওঠে, পাটা আস্তে আস্তে করে তার অবশ হইয়া যায়, অবশ হইয়া যায়। পাটা যখন অবশ হইয়া যায়, মানুষটা পাটা লড়াইতে পারে না। সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তার স্ত্রী পাশে থেকে পাগুলো মালিশ করে আর তেল দিয়ে গরম করে বলে, তাড়াতাড়ি মালিশ কর, তোর বাবা এখনো বেঁচে আছে, বেঁচে আছে, চেষ্টা করে যা, হয়তো বাবা আসবে। মানুষটার এমন করুণ পরিণতি, ও তখন পাগুলো লড়াইতে পারে না। এমন কঠিন মুসিবতের সময় সে হুঁশ হয় না, হুঁশ হয় না। আস্তে আস্তে করে পা থেকে যখন উরু পর্যন্ত আসে, উরু পর্যন্ত তার লড়াইবার সুযোগ থাকে না। মানুষটার পাটা তখন অবশ হয়ে যায়, তখন দৌড়াদৌড়ি লেগে যায়, একজন আর একজনের কাছে যায়, বলে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো, ডাক্তারের কাছে দৌড়া, যেমনি হোক ডাক্তার দেখাইয়া ভালো করতে হবে, বাঁচাইতে হবে। সন্তানগুলো চিল্লায় চিল্লায় কান্দে, হাই এই বুঝি গেল আমার বাবা চলে গেল, আর ফিরত আসবে না। ও মানুষ, তোমার কি এখনো হুঁশ হয় না? এখনো কি দুনিয়ার মায়া তোমার সারবার সময় আসে না? এখনো কি তোমার দুনিয়ার টাকার মতো ক্ষমতা এখনো কি আছে? দেখো চিন্তা করে। ও যুবক ভাইরা, বারবার করে বলতেছি, একদিন একদিন আপনি আমাকে এইরকম করে করে আজরাইল আমাদের জানগুলো কবজ করে নিবে। এইভাবে যদি আজরাইল আসে, চিন্তা করে দেখেন নিজেদের জন্য কতটা কষ্টদায়ক হয়ে যাইব। ও যুবক ভাইরা রে, সময় থাকতে কোনো কাজে লাগাও, কাজে না যদি লাগাও তোমার পরিণতিটা ওই রকম হইয়া যাইতে পারে। তুমি চিন্তা করে দেখো, জীবনের হিসাব করো, হিসাব করো। তোমাকে প্রস্তুত থাকতে হবে, তোমার মৃত্যু আসবে। যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, আল্লাহর কথা মান্য না করো, মিথ্যা কথা বলো, হারাম তুমি বক্ষণ করো, সুদ খাও, ঘুষ খাও, এই যে করুণ পরিণতি তোমার হবে, তুমি চিন্তা কইরা দেখো কেমনে ওই সময় তুমি পার পাইবা। তুমি একটা কথা, সহজ কথা বলো, যে মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তো কেউ কবর থেকে ফিরে আসে না। এই কথাটা যুবকরা অনেক সময় বলে, সাবধান, সাবধান করে দিচ্ছি ভাই। আপনার পরিণতিটা কেমন হবে একটু খেয়াল করেন। কমর পর্যন্ত যখন চলে আসবে, কবর পর্যন্ত আসার পরে কমরটা অবশ হইয়া যাইবে, রুহুটা দৌড়াদৌড়ি শুরু করবে, তার নিকট দিকে আসছে। আইনাল মাফার, আইনাল মাফার। আজকে পলায়নের কোন স্থান নাই, পলায়নের কোন জায়গা নাই। শুধু চেষ্টা করবে, একবার দৌড় মারবে, হাতের দিকে দৌড়ে যাইব, হাতের দিকে দৌড়ে যায় নৌকের কোনায় বসে থাকবে, ওইখানে আজরাইল হানা দিবে। আবার যখন ওইখানে হানা দিবে, আবার দৌড় দিয়ে সে উঠে যাবে কানের ভিতরে, কানের দিকে হানা দিবে, সে চলে যাবে মাথায়, মাথার দিকে হানা দিবে, চলে আসবে চৌকে। এইভাবে করে করে যখন নাকি তার রুহটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, বিভিন্ন জায়গায় হাদিস সাক্ষী দেয় সমস্ত শরীরে সে বিচরণ করবে, দৌড়াবে, পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু সেদিন কোনো কাজ আসবে না, কোনো কাজেই আসবে না। তার এই ব্যর্থ চেষ্টা সে কখনোই সফল হবে না। আমার আল্লাহ কয়, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে হবে, ঠিক কিনা কও? ও বন্ধু, তোমার রূহটা যখন বিভিন্ন দিকে ছড়াইয়া ছিটে যাইব, তোমাকে আজরাইল ছু মেরে ধরার চেষ্টা করবে, পালাইয়া পার পাইবে না। কারোবা চোখের দিকে দম যায়,
চোখের দিক দিয়ে যখন দমটা বের হয়, রুহুটা বের হয়ে যায়, চোখটা বড় বড় করে তাকায়। যখন নাকি নাকের দিকে আসে, সেই নাকের দিকে আসার পরে বড় বড় করে শ্বাস নেয়। নাকের দিক থেকে যদি কোনো সময় দেখা যায় মুখ দিয়ে বের হয়, মুখের দিকে হা করে থাকে। আবার যখন নাকি কানের দিকে যায়, রুহুটা বের করার পরে আপনি আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আজরাইল যখন রুহুটা কবজ করে, রুহুটা কবজ করার পরে হাদিস সাক্ষী দেয় তারও একটা এইরকম করে জাহান্নামে একটা পাত্রের মতো করে পেছাইয়া সুন্দর করে একটা তালাই সে ভরে বইরা যখন রাখে নিতে চায়, নেওয়ার সাথে সাথে হাতে নিয়ে যখন ও চিন্তা করে কি করব, এর ফাঁকে ওই যে জাহান্নামী ফেরেশতারা বসে আছে, তাকে বসে থাকা অবস্থায় যারা ছিল ওই বসে থাকা জাহান্নামী ফেরেশতারা তাকে একদল, কোন কোন হাদিসে পাওয়া যায় তাদের জন্য 500 ফেরেশতা আসে, জাহান্নামীকে 500 ফেরেশতা সংবাদ দেয়। আমার বন্ধুরা, ওই সময় ওই ফেরেশতারা তাকে ধরার জন্য এই যে তার হাত থেকে ঠাস করে থাপা দিয়ে নিয়ে যায়, নিয়ে যেয়ে তারা তখন এইটাকে বলে, আহ কি বদকারের দেহরে দেখো, এর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, না চেপে ধরবে কিন্তু এত দুর্গন্ধ ছড়ায় যাবে, সহ্য করতে পারবে না, পারবে না। ওরা তখন সাথে সাথে এই বান্দাটাকে, এই বান্দার রূহকে আমার আল্লাহর নির্দেশে প্রথম আসমানে নিয়ে যাইবে। প্রথম আসমানে যখন ফেরেশতারা নিবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে এটা কার রূহ, এত বিশ্রী গ্রান, এত পচা গ্রান বের হচ্ছে, এর থেকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে পালাও, একে এখানে রাখো না, বড় খারাপ লোক মনে হচ্ছে, এটা কার রূহ রে, কার রূহ নিয়ে আসা হয়েছে? বলে অমুকের ছেলে অমুক, ওর রূহটা নিয়ে আসছে। বলে এত খুবই খারাপ মানুষ, এই জন্য ওর সন্তানের রূহটা এরকম, ও এরকম খারাপ মানুষ, এই জন্য তার থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই রূহটা তোমরা প্রবেশ করাও সিজ্জিনে পাঠাইয়া দাও, ওইখানে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। হাদিসের ভিতরে আসছে যখন লোকটা নাকি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামী হওয়ার পরে আমার বন্ধুরা কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যখন তাকে রাখবেন, ব্যাপারটা খেয়াল করেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের উরুর উপরে একটু শুয়ে রয়েছেন। আম্মা জান শুয়ে থাকার, আম্মা জানের উরুর উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। আম্মা জানের ওই সময় আম্মা জানের চোখ থেকে হঠাৎ করে নবীজির শোয়া অবস্থায় চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই পানিটা পড়লো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকাইলেন, তাকাইয়া জিজ্ঞেস করলেন, রে আয়েশা, কেন তুমি কাঁদতেছো, কেন কাঁদতেছো, কিসের জন্য কাঁদো? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি পুনরুত্থানে উত্থিত করা হবে? মৃত্যুর পরে কি আর জীবন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত যারা বদকার, তাদের অবস্থা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি কান্দে এই কারণে, মৃত্যুর পরে করুন কি পরিণতি হবে জানি না। এই যে কঠিন একটা পরিস্থিতি, মৃত্যু, এটা কত ভয়ানক। আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মৃত্যুর যন্ত্রটাকে দেখতে চাইলেন, তিনি বললেন, আজরাইল রে, তুমি তো মানুষের জান কবজ করো, তুমি যে মানুষের জান কবজ করো, যেই মালাকুল মউত তুমি নিয়ে যাও, তুমি যে মানুষের জান কবজ করো, মৃত্যুটা কেমন একটু দেখতে চাই। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মৃত্যুর গর্জন দেখে, মৃত্যুর যে চিত্রটা থেকে এত বিভৎস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দেখলেন তার চোখগুলো বিশাল আকৃতির, হা করলে দেখা যায় না জানে কি একদম সব গিলে ফেলবে, এত যে চোখ তার চতুর্দিকে, এমন যে ভয়াবহ চিত্র তিনি দেখলেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস
সালাতু ওয়াস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে মৃত্যুর যন্ত্রটার ভয়ানক পরিস্থিতিতে দেখেছেন, এই ভয়ানক পরিস্থিতিটা দেখে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। চিন্তা করেন, দেখেন মানুষ, আপনার আমার পরিণতি কেমন হইতে পারে। আপনার আমার কঠিন পরিণতি অবশ্যই যদি আমরা পাপাচার করে, দুনিয়ায় গর্হিত কাজ করে, গুনাহের কাজ করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হালাল রুজি না ভক্ষণ করি, পরিণতি এমন হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও আয়েশা, এইরকম কান্না কাঁদতেছো কেন? আমার নবীজিকে আয়েশা বললেন, নবীজি মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য কান্না কাঁদতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কেন তুমি কাঁদো? কোন কারণে, মৃত্যুর কোন সময়টার জন্য কাঁদো? হযরতে আয়েশা বললেন, নবীজি আপনি যখন চলে যাবেন তখন তো মানুষগুলো একদম একা হয়ে যাবে। একা হয়ে যাওয়ার পরে এই যে কঠিন পরিণতি হবে, আমাদের কি উপায় হবে? আমরা কি করব? যেই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কথা আসে, নবীজি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিসে তোমাকে কষ্ট দেয়? মৃত্যুর কোন জিনিসটা তোমাকে কষ্ট দেয়? আম্মা জান হযরত আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার কাছে বড় কষ্ট লাগে, এটা আমি বলতে পারবো না, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা, তোমার থেকে বলো না, তোমার থেকে বলো, তুমি কি বলতে চাও? হযরত আয়েশা বললেন, নবীজি সবচেয়ে কঠিন বিষয় তখন যখন নাকি মৃত্যু মানুষকে দেওয়া হয়। মৃত্যু দেওয়ার পরে ওই সময়টা সবচেয়ে বেশি কঠিন লাগে, যখন থেকে তার আত্মীয় স্বজন চতুর্পাশে খাটিয়াই দইরা তোমায় আমায় যাবে লইয়া। কত কঠিন পরিণতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে ওই সময়টা এত ভয়াবহ হবে, দেখেন তার সামনেও তার আত্মীয় স্বজন, পিছনেও তার আত্মীয় স্বজন, সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে, হায় হায় আমার বাবা, আমার মা, আমার বাবা। চিৎকার মেরে মেরে যখন সন্তানগুলো এইরকম কঠিন পরিস্থিতির শিকার হইয়া যায়, তখন তো তাদের কেউ থাকে না, কেউ থাকে না। ওই সময়ে মাইয়েরটা কোনো কথা বলতে পারে না, কিন্তু সে সবকিছু শুনতে পায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস মানুষের মৃত্যু হওয়ার পরে কবরে যখন রাখা হয়, তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা যায়? তিনটা জিনিস যায়, দুইটা তার থেকে ফিরে আসে, একটা জিনিস রইয়া যায়, সেটা হলো তার আমল, আর তার সাথে যায় তার আত্মীয় স্বজন যায়, আর তার ধন সম্পদ যায়। এই যে মাল এবং তার ধন সম্পদ, এইগুলো ধন সম্পদ এবং তার আত্মীয় স্বজন কবরে রাইখা ফিরে আসে, কিন্তু একটা জিনিস তার সাথে যায়, সেটা হলো আমল। ঠিক কিনা বলে? ও মানুষ, তোমার যদি আমল ভালো না হয়, তোমার পরিণতি কেমন হবে চিন্তা করে দেখো। তোমাকে কবরে রাখা হবে, কবরে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। প্রথমেই যদি নেককার বান্দা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, মুনকার এবং নাকির। তাকে পাঠিয়ে দিবেন, মুনকার নাকির দুইজনকে পাঠিয়ে দিবেন। তোমাকে যখন দুইজন প্রশ্নকারী আয়েশা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? মান দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? অথবা হাদিসের ভাষায় আসছে, মালি হাযার রাসূল, এই যে লোকটা, মালি হাযার রাজুল, এই যে লোকটা দেখা যায়, ওই লোকটা কে? এইভাবে যখন প্রশ্ন করে, যখন নাকি ভালো আত্মা মুমিন ব্যক্তির অন্তর হয়, ভালো দেহের ভালো মানুষ হয়, যখন নাকি সে ভালো মানুষ হয়ে যায়, পুণ্যবান ব্যক্তি হয়, তখন বলে আমার দিন হলো ইসলাম, আমার রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। আর যে ওই যে ব্যক্তি, উনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা,
ওই সময়ে ওই লোকটা আল্লাহর রাসূলকে যখন দেখানো হয়, বলে হাযা রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তুমি কিভাবে জানলা? বলে আমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কিতাব পড়ে পড়ে জানছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলে দুনিয়ার পড়া পড়েন, কিন্তু কোন পড়াই পড়াইবেন সেইটা খেয়াল রাখুন। মাদ্রাসায় আজকে যে আপনি আমার সন্তানকে মাদ্রাসায় দেই না, বিভিন্ন ইউনিভার্সিটি, এরপরে বিভিন্ন স্কুল, এরপরে দেখা যায় আপনার বিভিন্ন ইংরেজি মিডিয়ামের স্কুলগুলো, বিভিন্ন এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে দেন। মনে রাখবেন আপনার সন্তানটা কোন কারণে যদি কোনো বাজে কোনো শিক্ষকের ছোঁয়া পেয়ে যায়, তাইলে আপনার সন্তানটা হয়তো জাহান্নামী হইয়া যাইতে পারে। ও মানুষ, তোমার যদি হুঁশ থাকে অবশ্যই তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিবা। ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবো কিনা? মাদ্রাসায় পড়াবেন। হাদিস সাক্ষী দেয়, তালিবুল ইলমদের প্রত্যেকটা পাড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। জোরে কুল্লা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলছিলাম ওই সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তার জন্য আমার জান্নাত থেকে ফুতিহাত বাবুন ইলাল জান্নাহ, জান্নাত থেকে তাকে একটা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হবে। আর আহ্বানকারীরা তখন ওই ফেরেশতারা বলবেন, এমন ঘুমাও যেন আজকে তুমি বাসর রাত করতেছো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। শীতল হয়ে গেছে, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? হ্যাঁ, আওয়াজ তো বলে কষ্ট হইতেছে। জোরে কোন কষ্ট হইতেছে? একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা। হাজিরিন, তারপরে কি করবেন? এইবার ফেরেশতারা যদি তার রূহটা ভালো হয়ে যায়, জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে আর বলবে, ঘুমাও ঘুমাও, বাসরের মতো করে বাসর রাত্রে যেইভাবে ঘুমাও সেইভাবে তুমি ঘুমাইয়া যাও। তখন সে বলবে, হাই, আমাকে তাড়াতাড়ি আমার আত্মীয় স্বজন যে ছিল
আমার যে দুনিয়াতে আমি যে কাজগুলো করতাম আমাকে এই কাজের ব্যবস্থা করে দাও। বলবে না না, তোমার আজকে এই কাজ লাগবে না, তোমার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাইতে হবে না, ঘুমাইয়া যাও। তাকে ঘুম পাড়াইয়া দেওয়া হবে। ঘুম পাড়াইয়া দেওয়ার পরে একটা জান্নাত থেকে দরজা খোলা হবে। এই দরজার নিয়ামত সে বুক করতে থাকবে। জান্নাতের নিয়ামত গুলো সে এই কবরে তাইকেই বুক করবে। এই জন্য বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরটা হলো মানুষের প্রথম মঞ্জিল, পরবর্তীকালের প্রথম মঞ্জিল হলো কবর। কবরে তার যার শাস্তি হবে না, যে নিয়ামতে থাকবে, আশা করা যায় সে পরকালে নাজাত পাইয়া যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবরে আযাব প্রাপ্ত হবে, পরকাল তার জন্য ভয়ানক হয়ে যাইব। বন্ধুরা আমার, এরপরে যদি খবিস আত্মা হয়, মানুষটা যদি খারাপ মানুষ হইয়া যায়, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে যে ওই আল্লাহর বান্দা, শোন, তোকে জিজ্ঞেস করতে চাই, মান দিনুকা, তোর দিন কি? মান রব্বুকা, প্রথম প্রশ্নটা মান রব্বুকা, তোর রব কে, তোর রব কে? সে তখন বলবে লা আদ্রি, আমি জানি না। দেখছেন কথা, বলবে কি আমি জানি না। আমার বন্ধুরা, যখন বলা হবে মান দিনুকা, তোমার দিন কি? ওয়া মান দিনুকা বলার সাথে সাথে সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি এইগুলো তো কিছুই জানি না। এরপরে জিজ্ঞাসা করা হবে যে মালি হাযার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো? উনি কে? উনার পরিচয় কি? বলবে লা আদ্রি, আমি জানি না, ওই লোকটার পরিচয় আমি জানি না। তখন ফেরেশতা বলবে রে কপাল পুরা, তুই মিথ্যা কথা বলছিস। আবার আল্লাহ ঘোষণা করবেন ও মিথ্যা কথা বলছে, ও যেহেতু মিথ্যা কথা বলছে, ওর জন্য একটা জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হোক। ফুতিহাত বাবুন ইলাল জাহান্নাম, জাহান্নাম থেকে তার একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে যখন দরজাটা খুলে দেওয়া হবে, ওই লোকের কবরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, রে মানুষ, দুনিয়ায় তোমার জন্য যেমন ফিতনা রয়েছে, কবরে তোমার জন্য ফিতনা রয়েছে। দুনিয়ায় তুমি ফিতনায়, দাজ্জালের ফিতনায় পড়বা। কিছু কিছু মানুষের কবরে এমন ফিতনা হবে, হাদিস সাক্ষী দেয়, কবরে তার এমন পরিণতি হবে, ওই ব্যক্তির কবরগুলাতে এমন পরিণতি হবে, যেই ফিতনা সে দুনিয়ায় দাজ্জালের সম্মুখীন হইলে হইতো, ওই সময়ে কবরের ভিতরে তার চেয়ে দ্বিগুণ, তার চেয়ে অনেক বেশি কবরের মধ্যে সে ফিতনায় পড়ে যাবে। ওই সময়ে তার হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী বলেন ওই সময়ে তার কবরে জাহান্নাম থেকে দরজাটা খুলে দেওয়া হবে। তার কবরে জাহান্নামের আগুন দেখে সে বেহুশ হইয়া যাইব, চিৎকার করতে থাকবে। সেখান থেকে সে পলায়ন করতে পারবে না। মাটি তখন তাকে বলবে, এই যে আনা বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একটা একক ঘর, আমার মধ্যে আর কেউ নাই। আবার বলবে আনা বাইতুল গুরবা, আমি হলাম কীটপতঙ্গ ঘর, আমার মধ্যে কে আসো, আসো, আমার মধ্যে কে আসো, তোমরা আসবার আসো, তোমাদেরকে আমার মধ্যেই আসতে হবে, আমার মধ্যেই আসতে হবে। যখন নাকি মানুষটাকে দেওয়া হবে, নবীজি হাদিসের ভিতরে বলেন তার এমন ভাবে আল্লাহর নবী দেখাইছেন, দুইটা আঙ্গুল এইরকম কইরা একদম চাপাটি মাইরা ধরবে। এক পাশ থেকে যখন কবর চাপ দেবে, তার হাড়গুলো, এই পাশের হাড়গুলো ভেঙে ওই পাশে চলে যাবে। আবার যখন ওই পাশ থেকে তার হাড়গুলোকে চাপ দেবে, ওই পাশ থেকে ভেঙে এই পাশে চলে আসবে। উপর থেকে যখন তাকে চাপ দেবে, উপর থেকে চাপ দেওয়ার সাথে সমস্ত হাড্ডিগুলো গুড়গুড় করে ভিতরের দিকে ঢুইকা যাইব। আবার যখন ভিতরের দিকে তার হাড্ডিগুলো নিচ থেকে চাপ দেবে, ওইগুলো এমন অবস্থায় পরিণত হবে, কেউ বা হামাগুড়ি দিয়ে হাসরের মাঠে যাইব, কেউ বা দেখা যাবে লেংড়ে যাচ্ছে, কেউ বা দেখা যাইব যাওয়ার জন্য যারা হাদিসের ভিতরে পাওয়া যায় সুৎকুরদের পরিণতিটা হবে, তারা হবে বিশাল দেহের অধিকারী। পেটটা থাকবে তাদের বিশাল, পেটটা থাকবে কি
বিশাল, এমন বিশাল পেট নিয়ে সে উঠবে। তার দেখা যাবে কি ওই যে হাসরের মাঠে যারা যায়, তারা যাওয়ার জন্য রাস্তায় সময়ে রাস্তা পারাপার হবে, ওই রাস্তা পারাপারের সময় তাদের দেহটা রাস্তার মধ্যে পড়ে থাকবে। এইগুলোর উপর পারাইয়া 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 সমস্ত যে হাসরবাসীরা সকলে ওইখানে সমবেত হবে। কিন্তু এই আযাবটা যারা সুদখোর তাদেরকে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, নবীজি যখন মেরাজে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটা জায়গায় জাহান্নামের ভিতরে এমন একটা অবস্থান যেখানে লোকগুলো রক্তের বন্যায় ভেসে যাচ্ছে, রক্তের সাগরের মতো ডুবাইতেছে, কিনারে আসার চেষ্টা করতেছে। কিন্তু কিনারে আসলে পরে একজন লোক সেইখানে দাঁড়াইয়া তাকে বাধা প্রদান করে। সে মাঝখান থেকে আবার যখন কিনারে আসে, তাকে সেখান থেকে প্রত্যাহত করা হয়, তাকে বাধা দিয়ে আবার দৌড়াইয়া দেওয়া হয়, আবার সেখানে যায়, আবার ফিরে আসে। চতুর্দিক ঘুরে ঘুরে আল্লাহর নবী জিব্রাইল কয়, ও ভাই জিব্রাইল, ব্যাপারটা বুঝলাম না, এর পরিণতিটা কি, কেন এরকম আযাব ভোগ করতেছে? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই লোকটা ওই লোক যেই লোক দুনিয়ার জমিনে সুদ খাইতো, এই জন্য তার এই আযাবটা আল্লাহ পাক দিয়েছেন। এই লোকটাকে এইভাবে করে করে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করলেন তাদের জন্য। নবীজি এর জন্য সুদকে হারাম ঘোষণা করেছেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, ওই যে এই পরিণতি শুধু তাই নয়, হাদিস সাক্ষী দেয় সুদখোরের এমন আযাব হবে, এমন আযাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের ভিতরে একাধারে সাপগুলো ছেড়ে দেবে। 70টা অজগর সাপ ছেড়ে দেবে। 70টা অজগর সাপ এমন ভাবে তাকে কবরেই এমন ভাবে সবল মারতে থাকবে। একবার সবল দেওয়ার পরে তার সমস্ত শরীর একবারে বিষক্রিয়ায় একবারে কালো ছেয়ে যাবে। ওই লোকটা চাইবে, জোরে জোরে চিৎকার করবে, বাঁচার জন্য বলবে, কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবে না। আমার বন্ধুরা, এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে সুবল মারতেই থাকে। আল্লাহর নবী কয়, রে মানুষ, শোনো শোনো, এটা এমন বিষাক্ত সাপ, এই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলতো, দুনিয়ার জমিনে কোন তৃণলতা, কোন গাছপালা, কোন পশু পাখি কোন কিছুই জন্মগ্রহণ করতো না। নাউজুবিল্লাহ। এত ভয়ানক শাস্তি কেমনে তুমি সহ্য করবারে মানুষ? তুমি সুদ খাও, সুদের জন্য তুমি প্রতিদিন বাড়ি বাড়ি দৌড়াও, তোমার ক্ষীর গমকের খাওয়া, সকাল বেলায় মানুষের দোয়ারে তুমি যাইয়া সুদের জন্য পাগল পারা হইয়া যাও। বড় লোক হওয়ার জন্য এনজিও থেকে তুমি টাকাগুলো গ্রহণ করো, তুমি বিপদ আপদ থেকে বাঁচার জন্য এনজিওর দ্বারস্থ হও। অথচ তিনি আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি নারজ্জাক। তোমার রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠানোর আগেই 50,000 বছর আগে অথবা 500 বছর আগে, আল্লাহ দুনিয়া সৃষ্টির 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তোমার রিজিকের ফয়সালা আল্লাহ আগে করেছেন, তারপরে না দুনিয়াতে পাঠাইছেন। তুমি কেন মানুষের কাছে এই সামান্য কষ্টের জন্য সুদের দাঁড়াও? তুমি কি জানো সুদের একটা শাস্তি কেমন? সুদের নবীজি বলেছেন যে গুনাহগুলো হয়, সুদের 70টা গুনাহ হয়। এই 70টা গুনাহের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একটা ছোট গুনাহ হলো, সুদের একটা গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়। 1 টাকা সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই গুনাহ দান করবেন। আল্লাহু আকবার। ও মানুষ, তুমি কি এমন হিম্মত রাখো যে আপন মায়ের সাথে 70 বার জিনা করতে চাও? এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। অথচ তুমি এই কাজটা করো সামান্য 1 টাকার বিনিময়ে।
সামান্য একটা টাকার বিনিময়ে তুমি এই কাজটা করে ফেলো, সাবধান করে দিচ্ছি আজকে থেকেই তওবা করো, তওবা করো। আর বলো আল্লাহ জীবনে সুদ খাবো না, সুদের যে সম্পদ তুমি গ্রহণ করেছো এটা নির্দ্বিধায় বিনা সওয়াবের আশায় গরিব মিসকিনকে দান করে দাও। আল্লাহর কাছে তওবা যদি তওবার মতো করতে পারো, অবশ্যই আল্লাহ তাআলা গফুরুর রহিম, তোমাকে ক্ষমা করে দিবেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার বন্ধুরা শুধু তাই নয়, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দুটোই প্রত্যক্ষ করেছেন। কিছু লোককে নবীজি এমন অবস্থায় দেখেছেন যাদের আঙ্গুলগুলো এত বিশাল যেন এই আঙ্গুলের নখগুলো দিয়ে, বিশাল আকৃতির নখ দিয়ে নিজের গালে নিজেই খামসাইতেছে, রক্ত বের করতেছে বাইয়া বাইয়া। পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করেন, ও ভাই জিবরাইল, এদের পরিণতি কেন এরকম? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো সেই লোক যারা দুনিয়ার জমিনে একজনের কথায় আরেকজনকে বলতো, যারা মৃত ভাইয়ের গোশত খাইতো, যারা গীবত করত, তাদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পরিণতি করেছেন। এদের সাথে এরকম হবে, ওরা জাহান্নামেও জ্বলবে। আর এইগুলো করবে খালি নিজেরা নিজেদের গাল খামসাইয়া রক্তগুলো বের করবে। এইভাবে করে করে তাদের এইরকম ভাবে নিজেদের ক্ষতি তারা সাধন করবে। একটা কারণ, দুনিয়ার জমিনে একজনের কথা আরেকজনে কয়, আরেকজনের কাছে লাগাইয়া দেয়। মনে রাখবেন, মানুষ গীবত হলো যেটা হলো কথা সত্য, কিন্তু কথাটা একজন থেকে আরেকজনের কাছে লাগানোর উদ্দেশ্যে বলা যাবে না। ঘটছে ঘটনা, কিন্তু এটাকে অন্যজনের কাছে বইলা দেওয়া, এটাই হলো গীবত। আর এর থেকে ভয়ানক গুনাহ হলো বুহতান। এর থেকে বড় আরেকটা গুনাহ বুহতান। বুহতান হলো মিথ্যা কথা কিন্তু অন্যের কাছে লাগাইয়া দেয়, এটা হলো বুহতান। অতএব গীবত করা যাবে না, বুহতান করা যাবে না। আমাদের সমাজের মানুষগুলো বেশি বেশি করে বুহতান, গীবত তো করে করেই আবার বুহতানও করে। সাবধান হয়ে যান, একজনের খারাপ কথা অন্যজনের কাছে গিয়ে বলবেন না, এটা নিষেধ করা হয়েছে, এটাকেই গীবত বলা হয়েছে। আর বুহতানটা হলো যা করেই নাই কিন্তু এই কথাটা আরেকজনের কাছে গিয়ে লাগাইয়া দেওয়া। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামে সে শাস্তি ভোগ করতে থাকবে। এইভাবে করে করে তার জন্য শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকটার পরিণতি কিয়ামত পর্যন্ত এইরকম সে শাস্তি ভোগ করতে থাকবে। আমার আল্লাহ কয়, অতএব সকলের মৃত্যু বরণ করতেই হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সুতরাং তোমরা ভালো হইয়া যাও, ভালো হইয়া গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত রেখেছি। এই জন্য বলা হয়েছে দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের শস্যক্ষেত্র। আপনি এইখানে যে যা করবেন পরকালে তাই ভোগ করবেন। এইখানে ভালো কাজ করলে পরকালে ভালো ভোগ করবেন, এইখানে খারাপ কাজ করলে পরকালেও আপনি শাস্তি পাবেন। আপনার উপহার সেইখানে রেডি আছে। সেই দিন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যু দান করবেন, মৃত্যু দান করার পরে এমন একটা পরিণতি হবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ঘটনাটা বিশাল, সেদিকে যাচ্ছি না। আমার বন্ধুরা, এইভাবে করে সবাই যখন মারা যাবে, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল এইবার তুমি সিংহায় ফুৎকার দাও। কি দাও? সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দাও, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সেই কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে এবার ফুৎকার দাও, ফুৎকার দাও। ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানের যত সমস্ত ফেরেশতা আছে, বাঁশিটা হবে এইরকম, দুইটা নলাওয়ালা বিশিষ্ট, একটা থাকবে আসমানের দিকে, একটা থাকবে জমিনের দিকে। দেখছেন ইসরাফিল যে ফুৎকার দিবে, একটা সেই ফুৎকারের বাঁশিটার একটা আওয়াজ উপরের দিকে যাবে। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ানুফিখা ফিস সূর, যখন নাকি ইসরাফিল ফুৎকার দিবেন, ফি মান ফিস সামা, আকাশের দিকে যখন ফুৎকারের আওয়াজটা যাবে, ফাসাইকা মান ফিস সামা, সমস্ত আসমানের যত ফেরেশতারা আছে সবাই মরে সরকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া মান ফিল আরদ, আর যখন এই বাঁশির আওয়াজটা দুনিয়ার দিকে আগমন করবে, দুনিয়ার দিকে আসবে, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত পক্ষীকুল ধ্বংস হইয়া যাইব, কেউ থাকবে না, কেউ থাকবে না, সে সময় আর কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তবে থাকবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে বলবেন, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তাদেরকে বাঁচায়া রাখবেন, শুধুমাত্র বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কত সম্মানিত ফেরেশতারা। তাফসীরের ভিতরে আসছে এই ফেরেশতারা কারা? চারজন মহামন্নিব, মহামহিয়ান যে চারজন ফেরেশতা রয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হযরত মিকাইল, হযরত আজরাইল, এই চারজন ফেরেশতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বিশিষ্ট যে ফেরেশতারা রয়েছেন, নিয়ামতপূর্ণ সেই ফেরেশতারাও থাকবেন। আবার পাওয়া যায় আল্লাহর আরশ বহনকারী যেই ফেরেশতারা রয়েছেন তারাও থাকবেন। একে একে সব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দান করবেন। মৃত্যু দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল এখন কে কে রয়েছে? বলবে চারজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুকুমে চারজন ফেরেশতা জীবিত রয়েছে। আজরাইল এইবার জিবরাইলকে মেরে ফেলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও মারা হবে, জিবরাইল মৃত্যুবরণ করবেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। এরপরে থাকবে হযরতে ইসরাফিল। আমার আল্লাহ কয় ইসরাফিল কেও কি করো? শেষ করো। ইসরাফিলও শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত থাকবে কে? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আজরাইল এইবার কে রয়েছে? বললে আল্লাহর আপনি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহ কয় মালাকুল মাউত, পৃথিবীর সমস্ত কিছুর প্রাণ তুমি ছিনিয়ে নিয়ে আসছো, তুমি তোমার নিজের জন্য প্রস্তুত হও। এইবার তোমার মৃত্যুবরণ করা লাগবে, তোমাকে মরতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় তার নিজের জান কবজ করবেন। নিজের জান কবজ করা অবস্থায় এমন জোরে জোরে চিৎকার মারবে, এক একটা চিৎকার নবীজির হাদিস থেকে পাওয়া যায়। এমন চিৎকার দেবে, যেই চিৎকারটা হবে এমন ভয়াবহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন, সিংহায় ফুৎকার দিয়ে আসমানের ফেরেশতাকে মেরেছেন, দুনিয়ার সমস্ত কিছুরে মেরেছেন। এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিয়েছেন, সেই ফুৎকারের দেওয়ার দরকার ছিল না, দরকার ছিল না। শুধু আজরাইলের ওই সময়ের মৃত্যুর চিৎকারটা যদি দেওয়া হতো, আজরাইলের চিৎকারটা যদি দুনিয়ায় আসতো, আজরাইলের চিৎকারের কারণেই সিংহায় আর ফুৎকার দেওয়ার দরকার ছিল না। সাথে সাথে সমস্ত কিছু একদম এক চিৎকারে মারা যেত। আল্লাহু আকবার। আর কেউ থাকতো না। আমার আল্লাহ সেই কথা বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? মানুষ। ওই যে প্রথম বলছিলাম তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তখন আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এজন্য আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই রাজত্ব কার?
এই রাজত্ব কার? কে আছো তোমরা? কত না অহংকার করেছো দুনিয়ার জমিনে, কত না অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছো, কত না সম্পদ অর্জন করেছো, পাহাড় পরিমাণ তুমি সম্পদ জমাইছো, কত অট্টালিকা বানাইছো, কত না তুমি দুঃশাসন করেছো, নিপীড়ন করেছো, এতিমের মাল ভক্ষণ করেছো, কত না তুমি মানুষকে পিটাইছো, কত না তুমি মানুষের উপর অত্যাচার করেছো, কত মানুষকে তুমি লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো। তোমার দ্বারে যখন বিক্ষোভ গুলো যায় তুমি তাদের সাথে দুর্ব্যবহার করে দিয়েছো, গলা ধাক্কা দিয়ে বের করেছো। আজকে তোমাদের সেই সব বাদশা গুলো কোথায়? সেই সব যে ক্ষমতাধর শক্তিশালী দুনিয়ার জমিনে যারা নিজেদের হুকুমে নিজেরা খোদা দাবি করত, নিজেরাই নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ বলতো, পরকালকে বিশ্বাস করত না, আজকে তাদের রাজত্ব কোথায় গেল? কোথায় গেল? আমার আল্লাহ বলবেন আজকে দেখো এখানের রাজা কে? যেরকম আল্লাহ। আবার আল্লাহ বলবেন এই রাজত্ব কার? কেউ নাই। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে আছো? আজকের এই ক্ষমতার অধিকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এইভাবে করে করে আপনি আমাকে কত সতর্ক করেছেন। অতএব মানুষ, তোমাকে সৃষ্টি করা হয়েছে এইরকম মাটি থেকে, তোমার অহংকার কোনো করার কারণ নাই। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। অতএব তোমাকে সাবধান হতেই হবে, সাবধান না হয়ে তোমার সুযোগ নাই।